রায়গঞ্জে রাজবাড়ি ইতিহাস, ঐতিহ্য আর অপূর্ব সৌন্দর্য। আমরা প্রবেশ করে গেছি রাজবাড়িতে। এই যে এটা হচ্ছে রাজবাড়ির সামনের পজিশনটা, অনেকটা জমি নিয়ে আর কি, বিঘা হবে, কয়েক বিঘা। এখন রাজবাড়ি আর রাজবাড়ি নয়, সেখানে সরকারি কর্মস্থান হয়েছে। এখন অনেক এখানে মানুষ আসে তাদের কাজের জন্য। গ্রামের মধ্যে একটা পঞ্চায়েতে কিছু একটা এখানে কাজবাজ হয়। যাই হোক, আমরা রাজবাড়ির সামনের দিক দিয়ে গিয়ে এখন আমরা যাচ্ছি বাগানের দিকে। প্রচুর বাগানে গাছ, অনেক বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ। আমরা পিছন দিকটা যেতে পারিনি, কারণ সময়টা একটু কম ছিল। অনেকটা সময় শুধু বাগান দেখতে আমাদের চলে গেছে, তাই আমরা আর চাষের জমিগুলি আর দেখা হয়নি। পিছন দিকটা হচ্ছে অনেক চাষের জমি। এই যে সেই রাজবাড়ির বিখ্যাত ফোয়ারা তো আছে, কিন্তু ফোয়ারা এখন জল নেই, কারণ জল দেখার মতো সৌন্দর্য সেই মানুষগুলি যে আর নেই সেই রাজবাড়িতে। এখন রাজবাড়ি হয়েছে সরকারি কর্মস্থান। এই যে সেই সরকারি বোর্ড লাগানো আছে, দেখুন। তারপর আমরা ঘুরে বেড়াচ্ছি, এখন বাগানের দিকে যাচ্ছি ফুল দেখবো বলে, বিভিন্ন ধরনের ফুল। এটা একটা ফুল গাছ, এখনও বলে এই টাইমে ফুল ফোটে না, এটা শীতকালে ফোটে। আমরা এখন দেখবো হচ্ছে এটা কি গাছ, এটা হচ্ছে যত সম্ভব গন্ধরাজ ফুল। হ্যাঁ, গন্ধরাজ ফুল। জ্যাম্মা গন্ধরাজ ফুল এখন ছিঁড়ছে আর বলছে কি সুন্দর দেখ গন্ধ। আমি একটা আমার চুলে লাগিয়ে নিলাম। তারপর বিভিন্ন ধরনের গাছ, অনেক গাছের নামও জানি না, বিদেশে গাছও এখানে রয়েছে। আর এটা হচ্ছে স্থলপদ্ম, সবাই তোমরা চেনো। আমরা এখন যাব ঠাকুর দালানে, তাই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অনেক গাছ, মা আগে, দাদাভাইয়ের মেয়ে, আমার মেয়ে, দাদাভাই, আমরা সবাই এগিয়ে চলেছি রাজবাড়িতে। পিছন দিকটা ওখানে হচ্ছে ঠাকুর দালান, যেখানে হচ্ছে দুর্গাপুজো ওদের হতো বড় করে। এখন তো রাজারা নেই, তাই দুর্গাপুজো সেইভাবে হয় না, ঘটে পুজো হয়, ওখানকার কর্মচারীরাই করে। এখনও কর্মচারী আছে যারা রাজবাড়িতে কাজ করতো, তাদের ঘরগুলি এখনও আছে। এই পিছন দিকটা তাদের ঘর, ছোট ছোট ঘর রয়েছে, বেশ সুন্দরই ঘর। এটা হচ্ছে ঠাকুর দালান। এখানে এখন মা দুর্গা নেই, শুধু তার যেখানে বেদিটা পুজো হতো মণ্ডপের ভিতরটা। এই যে আমরা এখানে গিয়ে দাঁড়াবো। আমার মেয়ে বলছে কিছু ভিডিও মা আমাকে তুলে দাও। মেয়েকে কটা ভিডিও আর সেলফি না, ফটো তুলে দিলাম। দাদাভাই বলছে চ তাড়াতাড়ি করে আবার দুর্গা মন্দিরে যেতে হবে, তাই আমরা কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়বো দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। দাদাভাই বলছে চলে আয় তোরা। মেয়ে বলছে আর কটা ছবি তুলে নিই, তারপরে আমরা বেরিয়ে পড়বো এখনই রায়গঞ্জে মা দুর্গার মন্দিরে চলেও এসেছি। এই যে এটা একটা বড় এরিয়া, এটা হচ্ছে দাদাভাই। আর পিছন দিকটা হচ্ছে রথযাত্রা হয়, সে রথও আছে, অনেক বড় একটা রথ। এত সুন্দর জায়গা, ফাঁকা, এখানে খুব সুন্দর, যানজট নেই, চেঁচামেচি নেই, একদম নিস্তব্ধ। এই বড় বিল্ডিংটা সব ভালো গেস্টরা আসলে এখানে থাকে। আমরা প্রবেশ করছি এখন দুর্গা মন্দিরে। রাম, লক্ষ্মণ, সীতা একদিকে, মিডিলে হচ্ছে মা দুর্গা, সাইডে হচ্ছে গোবিন্দর মন্দির, এই সাইডে হচ্ছে গোবিন্দর মন্দির, এই সাইডে। আর মধ্যেখানে গোপালকে দোল দেওয়াচ্ছে। আমিও একটু দোল দিয়ে নিলাম, দাদাভাই মেয়েও দিচ্ছে। আমরা সব যাচ্ছি এখন মা দুর্গার মন্দির। এই যে মা দুর্গার, আর এই যে রাম, লক্ষ্মণ, সীতা, জয় শ্রী রাম। সত্যি ভালো লাগছে, রামের চরণে বসে আছে হনুমান। রাখছি, ভিডিওটা কেমন হলে লাইক করুন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।